নমস্কার, জগৎ বার্তায় আপনাদের আরও একবার ওয়েলকাম। আমি শুভজিৎ। বন্ধুরা, আজকের হট নিউজ, ইউক্রেন ইস্যুতে আসছে বড় কূটনৈতিক ঝড়। ভ্লাদিমির পুতিন আর ডোনাল্ড ট্রাম্প দুজনের ঐতিহাসিক দেখা হতে চলেছে আমেরিকার আলাস্কায়। আর তারিখ 15ই আগস্ট 2025। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বৈঠকে আসলে ঠিক কী হবে? বদলে কি যাবে বিশ্ব রাজনীতির সমীকরণ? ওকে, সো গত কয়েকদিন আমেরিকার বড় বড় সংবাদ মাধ্যমে যা খবর আসছে তাতে চমকে যাওয়ার মতো তথ্য মিলছে। বলা হচ্ছে, ট্রাম্প ভারতের ওপর বাড়তি 25% শুল্ক চাপিয়েছেন। তা মূলত রাশিয়ার সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্ক ভাঙার জন্য। বিশ্লেষকদের মতে ট্রাম্পের আসল নিশানা রাশিয়া, আর ভারত তাকে শুধু চাপ দেওয়ার হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন তিনি। এই পরিস্থিতিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সরাসরি রাশিয়া সফরে যান। কিছুদিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন। আর ইউক্রেন ইস্যুতে হয় বিস্তারিত আলোচনা। আর এখানেই গল্পটা আরও ইন্টারেস্টিং হতে শুরু হয়, কারণ সামনে আসছে এক বৈঠক যা বদলে দিতে পারে পুরো কূটনৈতিক সমীকরণ। ওকে, সো পুতিন একেবারে স্পষ্ট করে দিয়েছেন, যুদ্ধ থামাতে হলে পূর্ব ইউক্রেনের বড় অংশ রাশিয়াকে ছেড়ে দিতে হবে। এদিকে রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের কিছু এলাকা দখল করে রেখেছে। ফলে পশ্চিম ইউক্রেন হয়ে উঠবে নেটো সমর্থিত এলাকা। কিন্তু শর্ত এখানে একটাই, এই অংশ কোনোদিনও নেটোতে যোগ দেবে না। প্রশ্ন হচ্ছে, এই বোঝাপড়া কি সত্যি যুদ্ধ থামাবে, নাকি শুরু হবে আরও বড় সংঘর্ষের কাউন্টডাউন? ওকে, সো ট্রাম্পের জন্য এখন পরিস্থিতি বেশ জটিল। যদি পুরো পূর্ব ইউক্রেন রাশিয়ার হাতে দিয়ে দেওয়া হয়, তাহলে ইউরোপ আমেরিকার ওপর থেকে আস্থা হারাতে পারে। এই কারণেই আলাস্কার বৈঠকে উঠবে নানা সমঝোতার প্রস্তাব। আর মূল আলোচনাই হবে পূর্ব ইউক্রেনের কতটা অংশ ছেড়ে দেওয়া হবে রাশিয়ার হাতে। কিন্তু বড় প্রশ্ন রয়ে গেল, এই বৈঠক কি সমাধান আনবে, নাকি নতুন সংকটের দরজা খুলে দেবে? সো প্রেসিডেন্ট জেলেস্কি দীর্ঘ যুদ্ধ আর দেশের প্রচুর ক্ষয়ক্ষতির পর হয়তো কোনো চুক্তিতে সই করতে রাজি হতে পারেন। তবে একটা বৈঠকেই সমাধান বেরিয়ে আসার সম্ভাবনা খুব কম। হতে পারে একাধিক দফায় আলোচনা চলবে। ভারতের জন্য এই সম্মেলনের প্রভাব কিন্তু ছোট নয়। যদি বোঝাপড়ায় না মেটে, তাহলে ভারতের ওপর আরও শুল্ক চাপানো হতে পারে। এমনকি রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রেও বাড়তে পারে চাপ। সব মিলিয়ে আর মাত্র 5 দিন পর শুরু হতে চলা আলাস্কা সম্মেলন শুধু আমেরিকা আর রাশিয়ার নয়, ভারতের ভবিষ্যতের সঙ্গেও গভীরভাবে জড়িয়েছে। ওকে, সো বন্ধুরা, এটাই ছিল আজকের প্রধান খবর। আন্তর্জাতিক রাজনীতি আর কূটনীতির প্রতিটি বড় আপডেট পেতে সঙ্গে থাকুন জগৎ বার্তার সঙ্গে। আমি শুভজিৎ, বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন তথ্য আর বিশ্লেষণ নিয়ে।